আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি যে কিভাবে আপনারা খুব সংক্ষেপে এবং খুব সহজে পেন ড্রাইভ বুট করতে পারেন। পেন ড্রাইভ বুট করা সিস্টেম। পেন ড্রাইভ বুট করার জন্য আমি প্রথমে মজিলা থেকে একটা বুটেবল সফটওয়্যার নামাই নিচ্ছি। বুটেবল সফটওয়্যারটার নাম হচ্ছে রুফুস রুফুস 3.4 ভার্সনের সফটওয়্যার। এই যে অটোমেটিক এখানে চলে আসছে। তো এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এখানে ফাইল হিপহপ আছে, ফাইল হিপহপ থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখানে ডাউনলোড দেওয়া আছে, ডাউনলোডে আমি ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি ডাবল ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। এখন আমি পেন ড্রাইভটা ঢুকাবো। পেন ড্রাইভটা আমি একটা পেন ড্রাইভ নিচ্ছি। এটা হচ্ছে একটা 16 জিবি পেন ড্রাইভ। এই পেন ড্রাইভ 16 জিবি পেন ড্রাইভ। এই পেন ড্রাইভের মধ্যে আপনি তিনটা পেন ড্রাইভ উইন্ডোজ বুট করতে পারবেন। তো আমি আপনাদের একটা উইন্ডোজ বুট করে দেখাচ্ছি। পরবর্তীতে আমি আবার একটা পেন ড্রাইভের মধ্যে কীভাবে তিনটা উইন্ডোজ বুট করা যায় সেই জিনিসগুলো আমি দেখাই দেবো। তো পেন ড্রাইভটা আমি সর্বপ্রথম ইউএসবিতে লাগাই দেওয়ার পর অটোমেটিক এখানে আমার পেন ড্রাইভটা শো করছে। এই যে আমার 16 জিবি পেন ড্রাইভ শো করছে। তো এখানে একটা সিলেক্ট অপশান আছে। এই সিলেক্ট অপশানে গিয়ে আমি আমার উইন্ডোজের আইএসও ফাইলটা দেখাই দেবো। আমি উইন্ডোজের আইএসও ফাইলটা আগেই ডাউনলোড করে রেখেছি, কারণ উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো উইন্ডোজের আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করা লাগে সেটার একটা ভিডিও আমি আপনাদের পরবর্তীতে করে দেখাবো। তো এখানে সিলেক্ট বাটনে গিয়ে আমি আমার ডেস্কটপে ঢুকবো। ডেস্কটপে আমার এটা ডি ড্রাইভের মধ্যে উইন্ডোজের ফাইলগুলা রাখছি। তো আমি ওইখান থেকে গিয়ে আপনাদের বের করে দেখাচ্ছি। এই যে দিস পিসিতে উইন্ডোজ বুটেবল ফাইল। তো এখানে আমি গেলাম, এখানে আমার উইন্ডোজ 10 ভার্সন একদম লেটেস্ট যেটা, এটা আগে ডাউনলোড করে রেখেছি। তো এখন এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমার এখানে দুইটা অপশান আছে, এটা হচ্ছে জিপিটি আর একটা হচ্ছে এনবিআরে যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে এটা হবে লিগেসি মোডে পেন ড্রাইভ আপনার বুট হবে। আর যদি এটা জিপিটি মোডে দেন তাহলে ইউ5 মোডের পেন ড্রাইভ হবে, ইউ5 মোডে উইন্ডোজটা বুটেবল হবে। আমরা জানি প্রত্যেকটা ডেস্কটপ বা ল্যাপটপেই দুইটা অপশান থাকে, একটা হচ্ছে লিগেসি মোড আর একটা হচ্ছে ইউ5 মোড। তো আমি এটা লিগেসি মোডে পেন ড্রাইভটা বুট করছি, যার কারণে আমি এনবিআর সিলেক্ট করে দিচ্ছি। এনবিআর সিলেক্ট করে দেওয়ার পরে আমার মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। এখন আমার এটা বুটেবল হয়ে যাচ্ছে। এটা আপনার 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট লাগতে পারে, এর মধ্যে আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা খুব সহজে কিন্তু এই রুফুস 3.4 ভার্সনের এই সফটওয়্যারটা দিয়ে যে কোনো উইন্ডোজ 7 বা 10 বা 8 বা এখন বর্তমানে যেটা আছে উইন্ডোজ 11 এটাও বুট করতে পারেন। তো এই সফটওয়্যারটা দিয়ে খুব ইজিভাবে বুট করা যায়। তবে এই সফটওয়্যারটা দিয়ে শুধু আপনি একটা পেন ড্রাইভে একটা উইন্ডোজই বুটেবল করতে পারবেন, একাধিক উইন্ডোজ বুটেবল করা যাবে না। তো একাধিক উইন্ডোজ বুটেবল করার জন্য আরও একটা সফটওয়্যার আছে, আমি সেই সফটওয়্যারটা দিয়ে আপনাদের মাল্টি বুট করে কিভাবে বা একটা পেন ড্রাইভে 2-3টা উইন্ডোজ বুটেবল করার জন্য কিভাবে করা লাগে সেই জিনিসটা দেখাবো। বন্ধুরা, আমার পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেছে। বুটেবল হয়ে যাওয়ার পরে এই যে এখানে সবুজ লেখাটা রেডি লেখা হয়ে গেছে। তো আমি এই পেন ড্রাইভটা বুঝতে পারছি যে আমার এটা বুটেবল হয়ে গেছে। তো আমি এখানে ক্লোজ করে পেন ড্রাইভটা খুলে ফেলবো। এখানে ক্লোজ করে দিলাম। তো আমি আজকে খুব সহজে কিভাবে পেন ড্রাইভে উইন্ডোজ 10 বুটেবল করা লাগে সেই জিনিসটা দেখালাম। নেক্সট একটা ভিডিওতে আপনাদের উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 8 কিভাবে বুটেবল করা লাগে, একটা পেন ড্রাইভের মধ্যে মাল্টি বুট করা লাগে, তো সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও করব। তো আমাদের ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের উপকারে আসলে আমাদের ভিডিওর সার্থকতা। ধন্যবাদ।